একজন বেস্ট সেলস পারসন হতে গেলে আপনাকে কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকতে হবে। সো ফার্স্ট অফ অল যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একজন খুব চার্মিং পার্সোনালিটি সম্পন্ন মানুষ হতে হবে। একজন চার্মিং পার্সোনালিটি সম্পন্ন মানুষ কেন বললাম, কজ আপনি যদি আপনার এনথিয়াজম যত বেশি হবে, আপনাকে দেখে আপনার সামনের যে পার্সন আছে সে যত বেশি মানে কি বলবো একটা এনার্জি ফিল করবে। সো সেলসে আছেন, আপনার যদি সিস্টেমটা এরকম থাকে নো, আপনার পার্সোনালিটি হবে এরকম, হ্যালো কীভাবে সহযোগিতা, আরে ভাই কেমন আছেন, মানে হাস্যোজ্জ্বল, চার্মিং। আপনি অলওয়েজ এখন বলবেন যে ভাই আমি তো ইন্ট্রোভার্ট, আমি কি সেলসে বেটার করতে পারবো? কে বলেছে পারবেন না? ইন্ট্রোভার্ট হয়েছেন বলে কি পারবেন না? আপনি প্র্যাকটিস করেন। সো এক্সট্রোভার্ট হইতে সময় লাগে না। প্রচুর মানুষ আমার লাইফে আমি দেখেছি যারা এক্সট্রোভার্ট ছিল, বাট যখনই তারা প্র্যাকটিস করেছে, যখনই তারা কথা বলার চেষ্টা করেছে, তারা কিন্তু অবশ্যই খুব বেস্ট রেজাল্ট দিয়েছে। তারা দেখা যাচ্ছে যে এক্সট্রোভার্ট লোকের থেকেও একটা ইন্ট্রোভার্ট লোকের বেশি মানে যে জিনিসটা তাদের ভিতরে পাওয়া যায়, মানে তারা যখন সেলসে যায় এবং কথাবার্তা বলতে বলতে যখন তারা চার্মিং একটা পার্সোনালিটি তাদের ভিতর থেকে বের হয়ে আসে, তারা কিন্তু অ্যাট এ টাইম ইন্ট্রোভার্ট প্লাস এক্সট্রোভার্ট। দ্যাটস ওয়াই তাদের যে সুবিধাটা থাকে যে তারা তাদেরকে এক্সপ্রেস মানে আস্তে 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 করে এক্সপ্রেস করা শুরু করে, এবং যখন এক্সপ্রেস করে ফেলে তখন দেখা যাচ্ছে খুবই একটা মানে কি বলবো একটা এক্সট্রাঅর্ডিনারি মানে সিস্টেম তারা দাঁড় করিয়ে ফেলে এখানে। সো এক্সট্রোভার্ট হলেই যে আপনার সেলসে আসা যাবে না, এক্সট্রোভার্ট হলেই যে আপনি একটা মানে সেইরকম মানে পার্সোনালিটি সম্পন্ন লোক হতে পারবেন না, মানে এটা কোনো কথাই না। আমি এটাকে সম্পূর্ণ ডিলেক্ট মানে রিজেক্ট করে দিলাম, বাতিল টোটালি বাতিল। সো এরপরে আপনাকে যেটা হতে হবে যে আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলা শিখতে হবে। কেন বললাম এই কথাটা, যে আপনার কথা বলার ধরন, আপনার কথা বলা যদি এইরকম হয়, আগে ভাত খাইছি, মানে আপনি আপনার ভিতরে যে গ্রাম্য টোনাল দরকার নাই। তবে আপনার বলবেন যে এখানে কেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনি প্র্যাকটিস করলে আপনি সুন্দর করে বলবেন যে হ্যাঁ কেমন আছেন ভাইয়া, হ্যালো হাউ আর ইউ। সো এই যে আবার ছোটো ছোটো ইংলিশ, আমি বলছি না যে আপনাকে অলওয়েজ ইংলিশেই স্পিক করতে হবে, বাট আপনি আপনার কথা বলার ভিতরে খুব সামান্য পরিমাণে হ্যালো ব্রাদার কেমন আছেন, হ্যাঁ। সো মানে ছোটো ছোটো ইংলিশ, ঠিক আছে, হাই। সো এই যে জিনিসগুলো এটা কিন্তু আরেকটা মানুষকে অ্যাট্রাক্ট করতেছে। সো ছোটো ছোটো ইংলিশ কিংবা আপনার কথা বলার ধরন, সুন্দর করে উপস্থাপন, এই জিনিসগুলা আপনার সেলস ক্যারিয়ারে কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং এটা আপনি যদি বলেন যে না আমি তো পারছি না, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ একদিনে হবে না, 2 দিনে হবে না, 7 দিনে হবে না, 1 মাস পরে দেখবেন ঠিকই হবে। লেগে থাকলে যে কোনো জিনিসই হয়ে যায়, হ্যাঁ লেগে থাকলে যে কোনো জিনিস হয়ে যায়। সো সেলসে আবার আর একটা খুব চার্মিং পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ধৈর্য। একজন সেলস পার্সনের প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। কজ আমরা যারা সেলসম্যান আছি, বিশেষ করে আমি নিজেও কিন্তু একজন সেলসম্যান, সো আমি ওই আঙ্গিক থেকেই বললাম যে ধৈর্যটা কেন থাকা জরুরি। আপনি প্রতিনিয়ত রিজেক্টেড হতে থাকবেন, সব জায়গা থেকে আপনি রিজেক্টেড, 10 জায়গায় গিয়েছেন, 8 জায়গায় আপনি রিজেক্টেড হয়েছেন। সো তখন যদি আপনার মাথা ঘোরে কেউ কিছু নিচ্ছে না, কেউ কিছু নিবে না, তো 10 জায়গায় আজকে গিয়েছেন, আবার 2 দিন পরে যান, ওই সেম যে 8টা লোক আপনাকে রিসিভ করে নেয়, আবার ওই 8টা লোকের কাছে পুনরায় চলে যান, আবার 3 দিন পরে যান, আবার 1 সপ্তাহ পরে যান। সো মানে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখতে থাকেন, দেখবেন অ্যাট এ টাইম ওই মানুষগুলো আপনাকে সময় দেবে। যখন সম্পর্ক রিলেশনশিপ হয়ে যাবে তখন দেখবেন যে তারা আপনাকে প্রচুর সম্মান করতেছে, প্রচুর ভালোবাসা দিচ্ছে। রিলেশনশিপ, এই সেলস মানেই হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ। আপনি যত বেশি এখন বলবেন যে নতুন আমি আসছি কিংবা অল্প কিছুদিন হয়েছে, আমাকে কেউ পাত্তা দেয় না, এই করে না ওই করে না, ওকে আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না। 1 বছরে আপনি 10 জন ভালো মানে সেই রকম ক্লায়েন্ট তৈরি করেন, 2 বছরে আপনি 30 জন করলেন, সেই রকম করে 5 বছর পরে যেয়ে দেখবেন আপনার লিস্টে 300 জন বেস্ট ক্লায়েন্ট আছে যারা যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয়। আপনি একজন সেলসম্যান, আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন অথবা আপনি নিজের ব্যবসা নিজে করেন। সো 300 লোককে আপনি যদি 1 লক্ষ টাকা করে মাল দেন, তাহলে 300 লক্ষ টাকা মানে 3 কোটি টাকার সেলস হবে 5 থেকে 6 বছর পরে। আর এই 300 লোকের সঙ্গে রিলেশন বিল্ড আপ করতে আমার মনে হয় না যে 5 বছরের বেশি সময় লাগবে। সো সেলসম্যানকে অবশ্যই খুবই ধৈর্যশীল হতে হবে। সো আজকের ভিডিও বাড়াবো না, সেলস রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।